সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর মানচিত্র থেকে ভারত নাম মুছে যাবে একদিন, ঠিক কিনা বলেন? ভারত নাম মুছে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। ওরা মসজিদ টুকরো টুকরো করেছে, আল্লাহ ওদেরকে টুকরো টুকরো করবেন। অনেক আলেমকে মেরেছে, নামাজিকে ধরে হত্যা করেছে, অনেক মুসলমানকে মেরে ঝুলায় রেখেছে, মসজিদে আজানকে নিষিদ্ধ করে দিয়েছে, গুরু জবকে নিষিদ্ধ করে দিয়েছে, অনেক কিছুই করেছে। আমার দেশের হিন্দু ভাইয়েরা মাশাআল্লাহ, আমরা ইসলাম শিখেছি, ইসলাম থেকে পড়েছি, আমরা তাদেরকে অনেক সম্মান করি, তাদের মন্দির আমরা পাহারা দিই। ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই। চিন্তা করা যায়, সাতক্ষীরার এই দিকে ঢুকলেই খালি প্রথমে হলো দেব, এরপরে কালী, এরপরে শ্যাম, ঠিক আছে না? ঠিক। দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, দেব, কালী, শ্যাম। শেষ অবশ্য মুন্সি আছে, মুন্সি দিয়ে শেষ হয়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। দেব, কালী আর শ্যাম যা থাকো থাকো, আসো মুন্সির কাছে কালিমা পড়ে ফেলো। রাগ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ, আমরা জোর করে কাউকে ইসলাম কবুল করাই না, ইসলাম কাউকে বলে না। রাসূল কাফেরের সঙ্গে সারা জীবন থেকেছেন, কাফেরের সাথে। আবু তালিব কি? জোরে বলেন। থাকেন না একসাথে? গন্ডগোল লাগছে না? আমাদের কি শিখেন আপনারা? সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে আছে, সাম্প্রদায়িকতা আমাদের ভিতরে নেই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা চলাফেরা করি। আমরা মানুষকে সম্মান করতে শিখেছি। রাসূল বসে আছেন, এক ইহুদির লাশ আসতেছে, রাসূল দাঁড়ায় গেলেন, বলা হলো আব্বা এর কি হলো? ও ঘুমায় পড়ছে। আচ্ছা আচ্ছা, ছোট্ট বাচ্চা তো, আমি কি আলোচনা চালাবো? ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা নাই তো? না। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন তো? সূরা মারইয়াম। কোথাকার মারইয়াম? কুরআনের মারইয়াম। বাড়ি কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। আকসা। প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। আল্লাহু আকবার। সেই বাইতুল আকসা আজকে রক্তে রঞ্জিত। একটা ছোট্ট বাচ্চা দেখলাম, কঙ্কাল হয়ে গেছে, খাবার নাই, কেউ দেখার নাই। কে বলবে মুসলমানদের পক্ষে কথা? এমন বলার মতো একটা ওমর নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান দিয়েছেন। গোটা কোরআনে আল্লাহ তাআলা কোন মহিলার নাম নেন নাই, কোন মহিলার নাম কিন্তু নাই, শুধু একজন মহিলার নাম আছে। সে কে বলেন তো? মারিয়াম। মারিয়াম। আসিয়ার নাম নাই, আম্মাজান খাদিজার নাম নাই, আম্মাজান আয়েশা সিদ্দিকের নাম নাই, দামি দামি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নাই। অনেক দামি দামি মহিলা, তাদের কারো নাম কিন্তু সরাসরি নাই, ইশারা ইঙ্গিতে আছে। ইমরাতে ফিরআউন আছে, ইমরাতে নূহ আছে, কিন্তু সরাসরি নবীর নাম, সরাসরি একটা মহিলার নাম কিন্তু গোটা কোরআনে কোথাও নাই। এই মহিলার নামও আসতো না, এই নারীর নামটাও আসতো না। তাফসীর আসছে আল্লাহ পাক এই জন্য দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা তাকে তার গর্ভে একটা সন্তান দিয়েছেন, যে সন্তানের পিতার কোনো পরিচয় ছিল না, তার পরিচয়টা ছিল হলো মা দিয়ে। ঈসা ইবনু মারইয়াম। কার ছেলে? কার ছেলে? মারইয়ামের ছেলে। গোটা পৃথিবীর মানুষ পরিচয় দেয় বাবা দিয়া। কি দিয়া বলেন? বাবা দিয়া। আর ঈসার পরিচয় কি দিয়া? মারইয়াম দিয়া, মা দিয়া। এই জন্য মারইয়ামকে নিয়ে আসা লাগছে, কম্পালসারি, মানে ইমার্জেন্সি নিয়ে আসতে হয়েছে, তাছাড়া তার নামও আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার সম্মান অনেক বাড়ায়া দিয়েছেন। তার নামটা সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, তার নামে সূরাও নাজিল করেছেন, আবার তার বাপটাও বাদ পড়ে নাই। ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ
ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। নিজের নামেও সূরা আছে, আবার তার বাবার নাম আল ইমরান, তার বাবার নামেও সূরা আছে। বাপ বেটি দুটোই কোরআনে আছে। জোরে কান সুবহানাল্লাহ। এত সম্মানজনক একটা পরিবার। এই পৃথিবীতে একজন নারীকে জান্নাতের খাবার দুনিয়ার বুকে খাওয়ায়া দিয়েছেন, সেই মহিলার নাম হলো মারিয়াম। যার দায়িত্বে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটানা 3 দিন তিনি তার খেদমত করতে ভুলে গেছেন, খাবার দিতে ভুলে গেছেন। 3 দিন না খাওয়া, কোনো খাবার নাই, পানিও নাই। 3 দিন পর হঠাৎ করে মনে হয়ে গেছে, দরজা খুলে দেখেন একাকী তিনি বসে আছেন ঘরের ভিতরে। কিন্তু তার সামনে যদিও কোনো খাবার কেউ দিয়ে যায় নাই, কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূলগুলো, দামি দামি টসটসে ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি এগুলো পাইছো কোথায়? তিনি বলছেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। ও খালু, এই সমস্ত খাবারগুলো আল্লাহ পাক সরাসরি আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে দেন তাকে বেগাইর হিসাব বেহিসাবি রিজিক দিয়ে দেন। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন কেন, কি জন্য দিয়েছেন? যদিও তার জীবন আমার কথা বলার উদ্দেশ্য নয়, তবে তার সম্মান এত হলো কেন? যে মহিলাকে দুনিয়ার খাবার, দুনিয়ার ভিতরে জান্নাতের খাবার খাওয়ালেন। যতগুলো গুণ আছে, যতগুলো তার গুণাবলী আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। তার জীবনে এমন কোন গালি নাই যা তিনি শোনেন নাই। প্রত্যেকটা গালির জবাব দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়ে। তিনি ধৈর্য রেখেছেন কার উপরে? আল্লাহর উপরে। আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। ধৈর্য আছে যার, সাহায্য আছে কার? আল্লাহ। ধৈর্য আছে যার, সাহায্য আছে কার? আল্লাহ। আল্লাহর, তার প্রতি আল্লাহর সাহায্য হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মা বানায়া দিবেন। তিনি বলছেন, আল্লাহ কেমন করে সম্ভব? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমি কেমন করে একজন সন্তানের মা হব? কিন্তু যে আল্লাহ তাআলা আদমকে বানালেন, যে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, বাপমার কোনো পরিচয় আছে নাকি? না। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। পেটে সন্তান চলে এলো, সন্তানটা বড় হতে লাগলো। অনেক লম্বা কথা শর্ট করে বলছি, সন্তান বড় হতে লাগলো। সন্তানটার বয়স যখন 4 থেকে 5 মাস হলো, বাহ্যিক সিমটম দেখা গেল। সবাই বলে ফেললো, মারিয়াম সন্তান পেটে আসলো, সন্তানের বাবার পরিচয়কে তিনি বললেন না, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করলো না। গালিগালাজ শুরু হলো, দৈহিক নির্যাতনা শুরু হয়ে গেল। ঘাড় ধাক্কা দিয়া বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। কিন্তু এই মহিলা একটা বারের জন্য ধৈর্যচ্যুতি ঘটালেন না, ধৈর্যহীনতার কোনো পরিচয় দিলেন না। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফয়সালা কার? আল্লাহ। আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের কোনো চিন্তা তিনি করলেন না। ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়া হলো। সবাই সন্দেহ করে বসলো, মারিয়ামের ঘরে তো জাকারিয়া ছাড়া কেউ যায় নাই। জাকারিয়া অকাম করছে, যেরকম নাউজুবিল্লাহ। জাকারিয়া কার পয়গম্বর? আল্লাহ। সেই পয়গম্বরকে জিনার অভিযোগে অভিযুক্ত করে কোরআন দিয়ে চিরে 2 টুকরা করে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। 10 মাস পূর্ণ হলো, সন্তান ডেলিভারি হয়ে যাবে। কেউ তার পাশে নাই। মরা ডাল, গাছের কোনো সবুজ পাতা নাই, কোনো ফলমূল নাই। মরা একটা ডালের নিচে তিনি সুন্দর করে বিশ্রাম নিলেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সবুজের শ্যামলে পাতা ভরপুর হয়ে গেছে, টসটসে ফলমূলগুলো ধরে আছে। ডান দিকে তাকায় দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নড়াচড়া করছেন। এই পৃথিবীতে 3 জন মহিলার সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। 3 জনের মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রী লাগে নাই। আরেকজন হচ্ছেন আমার নবীর মা আমেনা।
মা আমেনা বলেন, আমার শিশু আহমদ যখন দুনিয়ার জমিনে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন কোনো টের পাওয়া যায় না, আমি আমেনা চুল পরিমাণ কোনো টের পাই নাই। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে বুকের মধ্যে নিলেন, কলিজা ভরা আদর দিলেন, স্তনে দুধ জমা হয়ে গেছে, দুধ খাওয়ালেন। 3টা দিন 3টা রাত চলে গেল, বলা হলো মারিয়াম এখন মানুষের মাঝে চলে যাও। তিনি প্রশ্ন করলেন কেমন করে যাব? লোকজন যখন প্রশ্ন করবে সন্তানটার বাবার পরিচয় কি জবাব দেব? সেই সময় আল্লাহ তাকে জানায় দিলেন, ও মারিয়াম, সেই সময় তুমি বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। যত প্রশ্ন তোমরা প্রশ্ন করতে চাও, সন্তান কি প্রশ্ন করো, সন্তান প্রশ্নের জবাব দিয়ে দেবে। সবাই বলল মারিয়ামকে পাগল হয়ে গেছে নাকি, ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? এই এলাকায় কি 3 দিনের বাচ্চা কথা কয়? না, কথা বলা কি সম্ভব? না। 3 দিনের বাচ্চা। তবে হ্যাঁ, এই দুনিয়াতে 3টা শিশু দোলনা থেকে এই কথা বলেছে, নবজাতক 3টা শিশু দুনিয়াতে দোলনায় কথা বলেছে। কয়জন? 3টা শিশু। এর মধ্যে একজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছোট্ট থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না আমি আল্লাহর নবী হব। অনেক নবী জানতেন না আমি আল্লাহর নবী হব, কিন্তু শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই জানতেন আমি আল্লাহর নবী হতে চলছি। কে জানায়া দিয়েছেন? আল্লাহ। আল্লাহ জানায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, 3টা শিশু দোলনায় কথা বলেছে, এর মধ্যে আল্লাহর নবী একজন, ঈসা আলাইহিস সালাম একজন, আরেকজন সাহেবে জুরাইস বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার রাসূল নিজে হাদিসটা বর্ণনা করেন, বনি ইসরাইল গোত্রের মানুষ ছিল। এই সাহেবে জুরাইস বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যা বলতেন আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যেত। সেজদায় পড়ে কাঁদতেছেন, নামাজ পড়তেছেন। সেই সময় তার নিজের মা এসে পিছন থেকে ডাক দেয়, সাহেবে জুরাইস ডাক দিয়েছেন। তিনি ডাকটা শুনেছেন, মনে মনে ভাবলেন যদি মার ডাকটা শুনতে যায় আমার নামাজ তো আবার শুরু করতে হবে, নামাজটা আমি শেষ করতে পারি নাই। মার ডাকটা শুনলেন কিন্তু জবাব দিলেন না। মা বিরক্ত হয়ে গেল, আমি বারবার ডাকি আমার সন্তান আওয়াজ দেয় না। রাগের ঠেলা এক পর্যায়ে বলে ফেলতেছে, ও আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। একজন খারাপ মহিলার অনিষ্ট স্পর্শ না করা পর্যন্ত তুমি আল্লাহ তার মরণ দিও না। এমন জাতীয় কথা যখন মার মুখ থেকে বের হয়ে গেছে, মার মুখ থেকে যেটাই বের হয় সেটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়। খারাপ নারীর অনিষ্ট থেকে, অন্তত খারাপ নারীর অনিষ্ট স্পর্শ না করা পর্যন্ত আমার সন্তানটার মৃত্যু দিও না। এমন বদ্ধ যখন দিয়ে ফেলেছে আল্লাহর দরবার, সেই বদ্ধ মঞ্জুর হয়ে গেছে। যে শহরের সমস্ত মানুষগুলো এই আল্লাহওয়ালাকে খুব মহব্বত করতে, হঠাৎ করে সেই শহরের একজন মহিলার পেটে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলল, মহিলা এই বাচ্চাটা কার? সাহেবে জুরাইজের বাচ্চা। কেমন করে হলো? সে আমার সঙ্গে জেনা করেছিল। বড় একজন আল্লাহওয়ালার বিরুদ্ধে জেনার মামলা দিয়ে ফেললো। জেনার অভিযোগ যখন দিয়ে ফেললো, গোটা শহরের মানুষ এসে তাকে গালিগালাজ পারলো, এমনকি হাতে আঘাত করা পর্যন্ত শুরু করলো। তুমি কেমন আল্লাহওয়ালা, তোমার প্রতি আমাদের এত বড় বিশ্বাস ছিল, তুমি এমন করে জেনা করলে, এটা কেমন করে হলো? তিনি বুঝতে পারলেন না। এক পর্যায়ে তিনি বলে ফেলেন, ও শহরের বাসিন্দা শোনো, আমি জবাব দিয়ে দেব। যে মহিলাটা বলতেছে এই সন্তানটা আমার সন্তান, ওই সন্তানকে এবং মহিলাকে আমার সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর তিনি বলছেন সন্তানকে লক্ষ্য করে, এই সন্তান তুই বলে দে তুই কোন পিতার সন্তান। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মুখ থেকে জবান খুলে বের হয়ে গেল, আমি হলাম সেই লোকের সন্তান যে লোকটা হলো রাখাল। কোন একটা রাখালের, কোন একটা পাহাড়ের পদদেশে আমার মা ওই রাখালটার সঙ্গে জেনা করে, সেই জেনার ফলে আমি সন্তান পৃথিবীতে এসেছি। গোটা শহরবাসী যখন এই কথা শুনলো, তার আশ্চর্য হয়ে গেল। শ্রদ্ধাটা আগের মতো হয়ে গেল, বরঞ্চ বেড়ে গেল। কিন্তু এই সাহেবে জুরাইজ, যে জুরাইজের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশুর মুখ থেকে সত্যতা প্রমাণ করে কথা বের করে আনলেন, কত বড় আল্লাহওয়ালা ব্যক্তিটা। এই ব্যক্তিটাও এই যে একটা বিশাল বড় ফিতনায় পড়েছেন, কার দোয়ায়? আল্লাহ। বলেন বলেন বলেন, কার বদদোয়া? কার বদদোয়া? মার বদদোয়া। যেহেতু প্রসঙ্গ আসলে একটু বলেই ফেলি।
মায়ের দোয়া নেব না বদদোয়া নেব? দোয়া নেব। বলেন বলেন বলেন। দোয়া নেব। মায়ের দোয়া নেব না বদদোয়া নেব? দোয়া। গত 3 দিন আগে, মা তো এমন একটা জিনিসের নাম, আমার মা বেঁচে আছেন। গত 3 দিন আগে আমার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে, দেহে অপারেশন হয়েছে, ড্রেসিং করতে হয়। ঠিক ড্রেসিং এর মুহূর্তে আমার মা আমাকে ফোন দিয়েছেন, ফোনটা আমি ধরতে পারি নাই। পরে দেখি এমন একটা টাইমে মা ফোন দিয়েছেন যে সময়টা আমার খুব কষ্ট হচ্ছিল, ড্রেসিং হচ্ছিল। মাকে ফোন দিলাম, মা তুমি এই সময়, অন্য সময় তো দিতে পারতে, এই সময় দিলা কেন? মা কান্দের বলে, বাবা আমার কলেজায় টান লাগতেছে, মনে হয় তোর কষ্ট হচ্ছিল। আল্লাহ আল্লাহ। মা তো এমন একটা নিয়ামতের নাম। দূর দেশে যাবেন, প্রবাসে যাবেন, যেখানেই যাবেন, কোন পশু পাখি জানার আগে আমার মাটা আগে জেনে যায়। সন্তানটার কষ্টের কথা সবচেয়ে বেশি আগে জানে কে? মা। মা জানেন। মার নারী, মার তার, আমার তার কি 2 রকম না 1 রকম? একরকম। 1 রকম। এই জন্য পৃথিবীর সব আদালত আপনি এনকার করেছেন, আপনি অস্বীকার করে চলে আসছেন, কোনো সমস্যা নাই। কিন্তু মার আদালত এমন একটা আদালত, মাকে অস্বীকার করবেন, মাকে আপনি কষ্ট দিবেন, আপনার সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য মার বদ্দোয়া নেব না দোয়া নেব? দোয়া নেব। বলেন 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 বলেন। দোয়া নেব। জোর করে দোয়া আদায় করে নিতে হবে। মা বুড়ি হয়ে গেছে, 70-80 বছর মানুষ যখন বুড়া হয়ে যায়, তখন সেই মানুষটা শিশুর মতো হয়ে যায়। ওজন বাড়ে না কমে? কমে। ওজন কমে যায়, ডায়াবেটিস হয়ে যায়, হাড়গুলো ক্ষয় হয়ে যায়, চোখে কম দেখে। সেই মাটা শিশুর মতো হয়ে যায়, বলে বাদাম নিয়ে আসবি। শিশুর মতো হয়ে গিয়ে বলে, বাজান আমার জন্য আজকে কমলা নিয়ে আসবি, আমার জন্য আজকে বেদানা নিয়ে আসবি। ছোট্ট বাচ্চার মতো মা ডাকতে থাকে। সেই সময় আপনি আস্তে করে গিয়ে বসবেন। আছে যে শুনতে শুনতে আবার চিত হয়ে পড়ে কিনা, আবার একটু সাবধানে থাকেন সবাই। গার্ডওয়াল ওটাতে নাই, ওটাতে গার্ডওয়াল নাই তো, মোবাইল লাগবে। একটু খেয়াল রাখবে না যেন কেউ না পড়ে যায়। এরকম কিন্তু হয়, কিন্তু অনেক সময় হতে পারে যেন এরকম ঝুঁকিপূর্ণ যেন কেউ না পড়ে। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট বাচ্চা দোলনা থেকে উঠে বলতেছে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছে, আমি নবী, আর এই মহিলা হচ্ছে নবীর মা। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এখন জিব্বা কামড় মেরা, ঠোঁট কামড়ায় বলে, আহারে করলামটা কি? আল্লাহর নবীকে আমরা হত্যা করলাম, এই জন্য আফসোস করতেছে আমরা কেন হত্যা করতে গেলাম। এই যে বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন মারিয়াম, তার চারিত্রিক সনদের সত্যতা প্রমাণ করার জন্য ছোট্ট বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা হলো রাগ না ধৈর্য? ধৈর্য। বলেন বলেন, রাগ না ধৈর্য? ধৈর্য। ধৈর্য। আমরা ধৈর্যের পরিচয় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন তো? মারিয়াম। মারিয়াম। মারিয়ামের 59 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, শুধু মিলাই দেব, আমি খুব বেশি সময় নেব না আপনার, আমি খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব। আজকে আমার আসার কথা ছিল না, যে সিচুয়েশন ছিল, যে অবস্থা ছিল, আকাশটা ভালো না, না আজকে সারাদিন মাগি স্থান চেঞ্জ করছি তো এই জন্য। জায়গা ছিল আলাদা, আর এখানে নিয়ে আসছে শুধু এই মানে আবহাওয়ার দূর, মানে বৈরী আবহাওয়ার কারণে। আর এখানে মহিলা পান্ডেল, বহুত মহিলা। যে মায়েরা আসছে, এই যে এই ভিডিও এটা ভরা ফুল। ভরা ফুল না? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মায়েরা মোটামুটি বোরকা টোরকা পড়ে তো না? ইনশাআল্লাহ। মাহফিলে বোরকা পড়ে, কিন্তু মার্কেটে গেলে একটু বোরকা ছাড়ে। ভালো। তারপরে অন্যান্য জেলা ছাড়া সাতক্ষীরা জেলা ভালো আছে। সাতক্ষীরা অনেকটা ভালো। সাতক্ষীরার মতো আল্লাহ তুমি প্রত্যেকটা জেলা বানায় দাও, জোরে বলি আমিন।